বিপ্লবীদের উপর হামলা এবং হত্যা মামলার ৩ আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু। শুধু এরাই নন, এমন অসংখ্য নেতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে আওয়ামী নেতাদের উদ্দেশ্যে তিনি দিলেন এক নতুন নির্দেশ। কর্মীদের জন্য এক সময় আশার স্থল হলেও আজ তিনিই হয়ে উঠেছেন আতঙ্কের উৎস। কিন্তু কেন? ৫ই আগস্ট পদত্যাগ করে দিল্লিতে পালিয়ে যান পতিত প্রধানমন্ত্রী হাসিনা। তখন তাকে অনুসরণ সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ করে অনেক নেতাকর্মীও পালিয়ে যান দিল্লিতে। কিন্তু এবার সেসব নেতাকর্মীকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছেন স্বয়ং শেখ হাসিনা। কারণ ভারতের নতুন নাগরিকত্ব আইন কার্যকরের পর থেকে সে দেশে অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে দিল্লি। দিল্লি সরকার জানিয়েছে, যারা নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হবেন তাদের আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। ভারতের এই অবস্থানকে ঘিরে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। এক আওয়ামী লীগ নেতা গণমাধ্যমকে বলছেন যে আর মাত্র ২ মাস সময়, এরপর ভারত সরকার বৃহৎ পরিসরে অভিযান চালাবে। যারা সময় মতো ফিরে যাবেন না তাদের জেলে পাঠানো হতে পারে। এই পরিস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে গভীর হতাশা ও বিভ্রান্তি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের নাগরিকত্ব আইন এখন শুধু অনুপ্রবেশ রোধে সীমাবদ্ধ নয়, বরং নাগরিকত্ব প্রমাণেও কঠোর নীতি চালু করেছে দিল্লি। ফলে শেখ হাসিনা যতই দিল্লির প্রিয় হন না কেন, সাধারণ নেতাকর্মীদের জন্য ভারতের মাটি দিন দিন সংকুচিত হয়ে আসছে। এই অবস্থায় শেখ হাসিনার ফেরার নির্দেশ অনেকের কাছে এক ধরনের চাপের বার্তা হিসেবেই ধরা পড়েছে। কারণ ভারত থেকে ফেরা মানেই সবার জন্য মুক্তি নয়, কারো জন্য তা সরাসরি গ্রেফতার বা মামলায় জড়িয়ে পড়ার ঝুঁকিও বয়ে আনছে। আরো উদ্বেগের বিষয় হলো, দলের পক্ষ থেকে এখনো জানানো হয়নি এই ফেরা নেতা কর্মীদের জন্য কোনো ধরনের আইনি সহায়তা বা পুনর্বাসনের ব্যবস্থা থাকবে কিনা। তাদের নিরাপত্তা, রাজনৈতিক আশ্রয় কিংবা আইনগত সুরক্ষা সবই এখন প্রশ্নবিদ্ধ। দলের ভেতরে ক্ষোভও কম নয়। অনেকে মনে করছেন, যেদিন শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েন সেদিন তিনি নিজেকে তো নিরাপদ করলেন, কিন্তু বাকিদের ফেলে দিলেন অনিশ্চয়তার মুখে। পরিস্থিতি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে বলা যায় আওয়ামী লীগ নেতারা এখন শুধু দেশে নয় বরং ভারতেও ভালো নেই। রাজনৈতিক দুঃসময় যেন পিছু ছাড়ছে না তাদের। নেতাকর্মীদের প্রশ্ন, নেতৃত্ব যদি নিজেই শত্রুর ভূমিকা নেয় তবে বাইরের শত্রুর আর প্রয়োজন কি? দেশেও ঠাঁই নেই, বিদেশেও আশ্রয় নেই। আওয়ামী নেতাকর্মীরা এখন বন্দী এক রাজনৈতিক শূন্যতার মধ্যে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।